আপনাদের সামনে আমরা শ্বাসের ব্যায়াম করে দেখাবো। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের অনেকেরই কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা, হতাশা, ঠিকমতো ঘুম হয় না, মনের ভিতরে শান্তি পাই না। আমরা যদি নিয়মিত প্রতিদিন সকালে ব্যায়ামের আগে শ্বাসের ব্যায়াম করতে পারি, তাহলে আমরা মানসিক শান্তি পাবো ইনশাল্লাহ। শ্বাসের ব্যায়াম কিভাবে করবেন এটি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে লাইভে আমাদের সাথে ব্যায়ামগুলো করতে পারেন, অথবা ভিডিওগুলো থেকে যাবে। আপনাদের যে কোনো সময় আপনারা এই ভিডিওগুলো দেখে শ্বাসের ব্যায়াম করতে পারবেন। প্রথমে আপনারা শ্বাসটাকে ধীরে 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 নেবেন, আবার ধীরে 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 ছাড়বেন। আপনারা আমাদের সাথে লাইভে করেন। আমি শুরু করি। প্রিয় দর্শক, এভাবে আপনারা ধীরে ধীরে নেবেন, ধীরে ধীরে ছাড়বেন। এটা হচ্ছে একটি শ্বাসের ব্যায়াম। এরপরে আমরা উইম হপ এই শ্বাসের ব্যায়ামটি করব। এই ব্যায়ামটি শুয়ে করলে সবচেয়ে ভালো হয়। আমাদের এখানে শোয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা যে জায়গায় বসে আছি এই জায়গার ভিতরে ধুলা আছে, শোয়া যাবে না। এজন্য আপনারা যারা বাসায় আছেন তারা বিছানায় শুয়ে এই ব্যায়ামটি করবেন। প্রথমে আপনারা ঘন ঘন 30 বার শ্বাস নেবেন, 30 বার ছাড়বেন, ছেড়ে দম আটকিয়ে রাখবেন। এভাবে একটি সেট হবে। দ্বিতীয় সেটে ঘন ঘন 30 বার শ্বাস নেবেন, 30 বার ছাড়বেন, শেষের বার দম নিয়ে আটকিয়ে রাখার চেষ্টা করবেন। এভাবে আপনারা 6 সেট করবেন। এখন আপনাদের সামনে আমরা কিছু অংশ করে দেখাবো। সম্পূর্ণ করতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। শুরু করি। এখন আমরা দুম ছেড়ে দিয়ে আটকে রাখার চেষ্টা করব। যে যতটুকু পারি। এই ব্যায়ামটি সবচেয়ে ভালো হয় শুয়ে করলে। আমরা এখানে শোয়ার মতো পরিবেশ পাচ্ছি না, এজন্য আপনাদেরকে বসাই দেখাইতেছি। তবে আপনারা আবার আমরা দ্বিতীয় সেট করি। আবার 30 বার আমরা শ্বাস নিব এবং 30 বার ছাড়ব। প্রিয় দর্শক, আপনারা পেট ফুলিয়ে, বুক ফুলিয়ে শ্বাসটি নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা দুম ছেড়ে দিয়ে আটকানোর চেষ্টা করবেন। যে যতটুকু পারেন। অনেকে 1 মিনিট পারবেন, ব্যায়াম করতে করতে অনেকে 2 মিনিট হবে, আস্তে আস্তে 3 মিনিট হবে। দেখবেন আস্তে আস্তে এইটা যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে আপনার আস্তে আস্তে এটা বৃদ্ধি পাবে। অনেকের প্রথম অবস্থায় মাথা ঘোরাতে পারে, তবে হতাশ হওয়ার কিছু নেই। আস্তে আস্তে এটা আবার ঠিক হয়ে যাবে। এরপর আমরা যে ব্যায়ামটি, শ্বাসের ব্যায়ামটি করব, এটা হচ্ছে 4, 7, 8। আমরা 4 সেকেন্ড শ্বাস নিব, 7 সেকেন্ড আটকিয়ে রাখবো এবং 8 সেকেন্ড ধীরে ধীরে ছাড়ব। আপনারাও আমাদের সাথে শুরু করুন। আমরা শুরু করি।
প্রিয় দর্শক, আমি কি করলাম, প্রথমত 4 সেকেন্ড আমি কিন্তু শ্বাসটি আস্তে আস্তে নিলাম, 7 সেকেন্ড আমি শ্বাসটিকে আটকিয়ে রাখলাম এবং 8 সেকেন্ড ধীরে ধীরে ছাড়লাম। এটাও আপনারা কয়েকবার করবেন। আমি কিন্তু দম নিলাম 4 সেকেন্ড, এখন আমি আটকিয়ে রাখবো। এখন আমি ধীরে ধীরে ছাড়বো। আমি কিন্তু আপনাদের সামনে কথা বলতেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, কিন্তু আপনারা যখন ব্যায়াম করবেন তখন আপনারা কথা বলবেন না। যদি আপনি কথা বলেন তাহলে আপনার ব্যায়ামের পরিপূর্ণ ফলটা পাবেন না। এরপর আপনি যে ব্যায়ামটি করবেন এইটা হলো উইম হপ। উইম হপ এটা হলো আপনার উইম হপ ব্যায়াম, যেটি আমরা করে দেখালাম। এখন আমরা যে ব্যায়ামটি করবো এটা হামিম, ঠিক আছে? এই হামিমের সাথে আপনারা যদি বরফ থেরাপি কম্বিনেশন করতে পারেন তাহলে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। আপনারা জানেন আমার শ্রদ্ধেয় স্যার ডাক্তার জাহাঙ্গীর কবির এবং আমার শ্রদ্ধেয় ভাইজান জালালউদ্দিন স্যার কিন্তু বরফ থেরাপি দেখিয়েছেন এবং কিভাবে উইম হপ করে আপনারা তাদের ভিডিওতেও পাবেন। আমরা আপনাদেরকে এখন এই হামিম, ঠিক আছে, এটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আমরা করি কি, 2 হাত সামনে রাখি, আমরা ঘষার চেষ্টা করি। আপনারা দেখবেন হাতটি কিন্তু আপনার কি হবে, গরম হবে, হাত গরম হবে। এই ব্যায়াম হচ্ছে হামিম। এই ব্যায়ামের ফলে নাইট্রিক অক্সাইড পটাশন হয়, অর্থাৎ রক্তনালী পরিষ্কার হয়। এটা কিন্তু প্রেসারের ওষুধ। হাম প্রিয় দর্শক, আপনারা এই ব্যায়ামটি কয়েক সেট করবেন। যারা এই ব্যায়ামটি এভাবে কিছুদিন ব্যায়াম করবেন তখন আরেকটি ব্যায়াম আপনারা করতে পারবেন। আপনারা হাঁটতে হাঁটতে ব্যায়াম, অর্থাৎ আপনি হাঁটতেছেন, হঠাৎ করে আপনি ঘন ঘন শ্বাস নিতেছেন, ঘন ঘন শ্বাস নেবেন, নাক দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তখন আপনারা একটু দম বন্ধ করে একটু হাঁটার চেষ্টা করবেন। এটা নতুন অবস্থায় কেউ শুরু করবেন না। নতুন অবস্থায় যদি শুরু করেন, ওই হাঁটতে হাঁটতে ব্যায়ামের কথা বলতেছি, তাহলে মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারেন। যখন আপনারা এক্সপার্ট হবেন, আপনি হাঁটতেছেন, জোরে জোরে শ্বাস নিতেছেন, হঠাৎ করে একটু দমটা বন্ধ করে একটু হাঁটলেন, আবার দম ছেড়ে দিয়ে আবার একটু ঘন ঘন শ্বাস নিলেন, আবার দম আটকে নিয়ে আবার হাঁটার চেষ্টা করলেন। এটা আপনারা কখন করতে পারবেন? যখন আপনারা এক্সপার্ট হবেন। প্রিয় দর্শক, আপনারা যদি মানসিক প্রশান্তি পেতে চান তাহলে আপনাকে নিয়মিত শ্বাসের ব্যায়াম করতে হবে। এই শ্বাসের ব্যায়ামের মাধ্যমে আপনারা মানসিক প্রশান্তি পাবেন। আর সবসময় আল্লাহর জিকির করার চেষ্টা করবেন। জিকিরের মাধ্যমেও মানসিক প্রশান্তি পাওয়া যায়। আপনারা সবসময় আল্লাহর ইবাদতগুলো করার চেষ্টা করবেন এবং বরফ থেরাপি করার চেষ্টা করবেন। বরফ থেরাপি কিভাবে করবেন আপনাদেরকে আমরা আরেকটি ভিডিও দিব, এবং কফিয়ানামা দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, কফিয়ানামা করলে পেটের ঘাট ক্লিন হয়। আপনার পেটের ঘাট যদি ক্লিন না হয়, কোনো সাপ্লিমেন্টই কাজ করতে চায় না। এজন্য আপনাদের কুলন পরিষ্কার করতে হবে। আপনারা কুলন পরিষ্কার করুন, শ্বাসের ব্যায়াম করুন, বরফ থেরাপি নেন, আল্লাহর জিকির করুন, মানসিক প্রশান্তি পাবেন ইনশাল্লাহ।